তারা কি আর্জেন্টিনার আদর্শকে মেনে নিচ্ছে? না। আর্জেন্টিনার ধর্মকে মেনে নিচ্ছে? না। তাদের যে রাজনৈতিক যে সিস্টেম সেটাকে মেনে নিচ্ছে? না, তা তো মানছে না। খেলাটা ভালো লাগে, এই জন্য এটা সমর্থন করতেছে, মজা করতেছে। তো এটাকে আপনারা হারাম ফতোয়া দিয়ে, আমি অনলাইনে দেখতেছি কেউ কেউ আবার কি করতেছে, নেইমারের মুখে বুট দিয়ে এবার মারতেছে, কেউ মেসির মুখে বুট দিয়ে মারতেছে। এটা আপনাকে কে শেখাইলো? মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি গায়ে, হ্যাঁ, বোঝা যাচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট। সে কি করতেছে, নেইমারের, তারপরে মেসির মুখে লাথি দিয়ে, রোনালদোর মুখে লাথি দিয়ে ছবি দিতেছে, এআই দিয়ে ছবি বানায়, সেই ছবিগুলো পোস্ট করতেছে। তো এর মাধ্যমে ইসলাম সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে মানুষ কি বার্তা পাবে? বার্তা পাবে যে এরা অসভ্য, এরা অন্য জাতির মানুষকে কোনো সম্মান দিতে জানে না। হ্যাঁ, এটা অসভ্যতা জানে। খেলোয়াড়ের খেলা পছন্দ হয়েছে, আপনি খেলার সমর্থন করতেছেন, চাচ্ছেন যে সে জিতুক, কিন্তু এটা নিয়ে আপনি যখন ঝগড়া করতেছেন, অনৈক্য করতেছেন, মারামারি করতেছেন, নিজের পাড়া মহল্লার মধ্যে দুইটা গ্রুপ বানায় এবার ঝগড়া লেগে যাচ্ছেন, ফাটাফাটি করতেছেন, এই উন্মাদনা, এটা খুব খারাপ, এটা হারাম। কেন? অনৈক্য করা হারাম। আল্লাহ রসুল বলেছেন অনৈক্য হলো কুফর। কাজেই এমনিতেই অনৈক্য করার নানা ধরনের বিষয় রয়েছে, আবার আপনার নতুন আরেকটা জিনিস অনৈক্য করতেছেন। তো এই মাতামাতি, এই উন্মাদনা তো ভালো না। খেলা ভালো। তো যেইটুকু আপনার খারাপ সেটুকু খারাপ বলেন, যেটুকু খারাপ না সেটুকু তো চুপ থাকেন, যেটুকু আপনার ভালো সেটুকু উৎসাহিত করেন। খেলাতে কাউকে সাপোর্ট করা, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, তারা ইহুদি মানে খ্রিস্টান আর কি, আসলে ইহুদি তো না, ইহুদি তো ইসরায়েল। তো এই খ্রিস্টানদেরকে আসলে সমর্থন করা যায় কিনা, বৈধ কিনা, জায়েজ কিনা, এই ব্যাপার নিয়ে কথা উঠতেছে। আলেম সাহেবরা এই ব্যাপারে ফতোয়া দিচ্ছে। তো এইটার ব্যাপারে আমার মতামত আপনি জানতে চেয়েছেন। দেখেন, প্রথম কথা হলো কি, যে আসলে এইটা কিন্তু এই জায়েজ না জায়েজ এগুলো আলোচনা, কার জন্য আপনি ফতোয়া দিচ্ছেন, কোন জনগোষ্ঠীর জন্য? এটা কি তৌহিদে আছে, কলেমাতে আছে? তারা কি এই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান মানব না? তারা কি এই সিদ্ধান্ত নিয়েছে? তাদের জন্য আপনি ফতোয়া দিচ্ছেন জায়েজ না জায়েজ, এরা সিদ্ধান্তই নাই। আগে আলেম সাহেবদের এই জায়গাতে আসতে হবে যে জনগণকে আগে তৌহিদের উপর ঐক্যবদ্ধ করেন, জনগণকে আগে কলেমার উপর ঐক্যবদ্ধ করেন, এটা প্রথম কাজ। তো এটা না করে এবার পরের কাজ করতেছেন। তো এর পরের কাজে আসি। আপনি যে বলতেছেন যে আসলে এই যে মেসিকে সমর্থন করা যায় কিনা, বা এক কথায় খ্রিস্টানদেরকে আসলে সমর্থন করা যায় কিনা, তো এই ব্যাপারটা আমি আমার মুখ দিয়ে বললে তো হবে না। কোরআনের কিছু রেফারেন্স লাগবে, হাদিসের কথা লাগবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা একটু সূরা রুমটা একটু পড়েন। সূরা রুমটা কেন বলতেছি পড়তে? কারণ সূরা রুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনার কথা বলেছেন। সেই ঘটনাটা এরকম যে আপনার এই রোমান এবং পারস্য, বিশেষ করে রোমান বলতে এখানে বোঝায় যে বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল, অর্থাৎ এটা পূর্ব রোমান। তো এদের সাথে আপনার পার্সিয়ানদের মাঝে মধ্যেই সীমান্তে সংঘর্ষ হতো, যুদ্ধ হতো। তো এই যুদ্ধে পার্সিয়ানরা তো স্বাভাবিকভাবে তারা মূর্তি পূজক ছিল, হ্যাঁ, অগ্নি উপাসক ছিল। তো আবার মক্কার কাফের মুশরিকরা মূর্তি পূজারী ছিল, এই জন্য ওরা আবার সমর্থন করত পার্সিয়ানদের। আর মুসলমানরা তারা রোমানদেরকে মনে মনে চাইছিল রোমানরা জিতুক, হ্যাঁ, কারণ হচ্ছে রোমানরা আহলে কিতাব, খ্রিস্টান, তারা আহলে কিতাব। তো এই জন্য মুসলমানরা চাইছিল মনে মনে যে ইয়ারা জিতুক, খ্রিস্টানরা জিতুক, মানে রোমানরা জিতুক। তো হেরে গিয়েছিল ইয়ারা, রোমানরা কিন্তু হেরে গিয়েছিল। তখন আল্লাহ বলতেছেন, ভবিষ্যৎবাণী দিলেন বা সান্ত্বনা দিলেন যে রোমানরা হেরে গেছে, কিন্তু এরপরে রোমানরা জিতবে। তো ঠিক 9 বছরের মতন পরে 623-24 খ্রিস্টাব্দের দিকে রোমান পারস্য আবার যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে রোমানরা জিতে যায়। ঠিক একই সময় আবার মুসলমানরা বদর যুদ্ধে কুরাইশদেরকে পরাজিত করে। তো দেখেন, এই যে ঘটনাটা, এই ঘটনার মধ্যে কিন্তু একটা জিনিস আমরা দেখলাম, সেটা হলো রাসূলুল্লাহর আসহাবগণ খ্রিস্টানদেরকে একটা যুদ্ধে সমর্থন করেছে, মনে মনে চাইছে যে জিতুক। তাহলে ব্যাপারটা হচ্ছে, তারা কি খ্রিস্টানদের আইডিওলজি, আদর্শকে মেনে নিয়েছে? না। দুইটা যুদ্ধ হয়, যুদ্ধটা কার মধ্যে? অগ্নি উপাসক এবং খ্রিস্টান, তাদের মধ্যে কেউ না কেউ তো জিতবে। তা আমি মনে মনে চাচ্ছি অন্তত অগ্নি উপাসকের চেয়ে খ্রিস্টান তো ভালো, সেই হিসেবে তারা জিতুক। এই যে খেলাতে যে লোকটা আর্জেন্টিনাকে সাপোর্ট করছে, তারা কি আর্জেন্টিনার আদর্শকে মেনে নিচ্ছে? না। আর্জেন্টিনার ধর্মকে মেনে নিচ্ছে? না। তাদের যে রাজনৈতিক যে সিস্টেম সেটাকে মেনে নিচ্ছে? না, তা তো মানছে না। খেলাটা ভালো লাগে, এই জন্য এটা সমর্থন করতেছে, মজা করতেছে। তো এটাকে আপনারা হারাম ফতোয়া দিয়ে, আমি অনলাইনে দেখতেছি কেউ কেউ আবার কি করতেছে, নেইমারের মুখে বুট দিয়ে এবার মারতেছে, কেউ মেসির মুখে বুট দিয়ে মারতেছে। এটা আপনাকে কে শেখাইলো? মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি গায়ে, হ্যাঁ, বোঝা যাচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট। সে কি করতেছে, নেইমারের,
তারপরে মেসির মুখে লাথি দিয়ে, রোনালদোর মুখে লাথি দিয়ে ছবি দিতেছে, এআই দিয়ে ছবি বানায়, সেই ছবিগুলো পোস্ট করতেছে। তো এর মাধ্যমে ইসলাম সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে মানুষ কি বার্তা পাবে? বার্তা পাবে যে এরা অসভ্য, এরা অন্য জাতির মানুষকে কোনো সম্মান দিতে জানে না, হ্যাঁ, এটা অসভ্যতা জানে। তো এগুলো বলে হয়তো আপনি এগুলো করে আপনি হয়তো ভাইরাল হতে পারবেন, কিন্তু এটা ইসলামের মান মর্যাদা শান এটাকে উজ্জ্বল করবে না, এটাকে আরও খাটো করবে। হ্যাঁ, কাজে আমি বলবো, হ্যাঁ, আবার যারা সমর্থন করতে গিয়ে যারা মানে ঝগড়া লাগাই দিতেছে, মারামারি লাগাই দিতেছে, হ্যাঁ, আমার একজন খেলোয়াড়ের খেলা পছন্দ হয়েছে, আপনি খেলার সমর্থন করতেছেন, চাচ্ছেন যে সে জিতুক, কিন্তু এটা নিয়ে আপনি যখন ঝগড়া করতেছেন, অনৈক্য করতেছেন, মারামারি করতেছেন, নিজের পাড়া মহল্লার মধ্যে দুইটা গ্রুপ বানায় এবার ঝগড়া লেগে যাচ্ছেন, ফাটাফাটি করতেছেন, এই উন্মাদনা এটা খুব খারাপ, এটা হারাম। কেন? অনৈক্য করা হারাম। আল্লাহ রসুল বলেছেন অনৈক্য হলো কুফর। কাজেই এমনিতেই অনৈক্য করার নানা ধরনের বিষয় রয়েছে, আবার আপনি নতুন আরেকটা জিনিস অনৈক্য করতেছেন। তো এই মাতামাতি, এই উন্মাদনা তো ভালো না। খেলা ভালো, খেলা দিয়ে আপনি নিজের শরীর চর্চা হবে, আপনি মাঠে যান, খেলেন। আজকে দেখেন খেলার জন্য কোনো ব্যবস্থা নাই। আমি এর আগের ভিডিওতেও বলেছি, আজকে বিভিন্ন, বিশেষ করে আপনার শহরাঞ্চলে তো কোনো মাঠই নাই, মাঠ নাই। গ্রামাঞ্চলেও মানুষ মাঠে যায় না, যায় কোথায়? মোবাইলে গেমস খেলে, হ্যাঁ, মাদক নেশায় বুঁদ হয়। সেইটার বিরুদ্ধে পারলে আপনি ফতোয়া দেন, সেইটা কিভাবে মানুষকে এই মাদক নেশা থেকে বাঁচায়, তাকে সুস্থ বিনোদনের দিকে আনা যায়, কিভাবে খেলাধুলাতে আনা যায়, তাকে আপনি খেলাধুলামুখী করেন। উল্টা ফতোয়াবাজি করে আপনি খেলার ব্যাপারে নিরুৎসাহিত করার তো দরকার নাই। হ্যাঁ, তো যেইটুকু আপনার খারাপ সেটুকু খারাপ বলেন, যেটুকু খারাপ না সেটুকু তো চুপ থাকেন, যেটুকু আপনার ভালো সেটুকু উৎসাহিত করেন। এই হলো আমার কথা। কাজে আমি বলবো যে এই মাতামাতি, অধিক মাতামাতি এবং হচ্ছে এটা নিয়ে ঝগড়াঝাটি, এটা নিয়ে অনর্থক অনেক সময় ফুটবল খেলার সবগুলা ম্যাচ দেখতে হবে বসে বসে টেলিভিশনের সামনে, এটা অনর্থক টাইম অপচয়, সময়ের অপচয়। তো একজন মুমিন মুসলমান এভাবে সময়ের অপচয় করতে পারে না। হ্যাঁ, আপনি হয়তো একটা পছন্দের দল আছে, সেই দলের খেলা দেখতেছেন, একটা খেলা দেখলেন, গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ দেখলেন, আপনার বিনোদনেরও প্রয়োজন আছে, রিক্রিয়েশন হলো, সেটা নিয়ে আপনার যদি মানুষের মধ্যে সম্প্রীতি স্থাপন হয় তাহলে ওকে, কিন্তু সেটা নিয়ে যদি অনৈক্য হয় তাহলে এটা মোটেও ঠিক হবে না।